বাচ্চা বাচ্চা না ভাই, লোক সাইজ দেখে বাচ্চা মনে করেছি আমি। ও এই কারণে এক্সপালসটা নিয়ে ও অফিসে আসে, এই কারণে। আর লেফট সাইডে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলদা খাল। এই সাইডটা পুরো পরিষ্কার, কারণ কচুরিপানাগুলো একদম টেনে এই সাইডে বেঁধে দিয়েছে, দেখো মশারি দিয়ে। এখানে পুরো মন্দিরের মাঝখান দিয়ে উঠেছে এই যে বট গাছ, ভাবো একবার। আর এখানে নিচ্ছে, এখানে লিন করতে হবে, কিচ্ছু করার নেই। ওহো লিন। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 9:21। আর আজকে কিন্তু আমি জাস্ট রোডের থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন। সো আজকে আমি একটু যাচ্ছি শিমুলিয়াতে। তো শিমুলিয়াতে যেহেতু রাজার অফিস, সেই কারণে ভাবলাম রাজার সঙ্গে একবারে বেরিয়ে যাব। তো রাজা ওখানে ওয়েট করছে আমার জন্য ওর বাড়ির সামনে। তো ওর বাড়ির সামনে যাব, ওখান থেকে একসাথে বেরিয়ে যাব। বাপ রে বাপ, হোয়াট এ জ্যাম। ফাইনালি আমি ওই জ্যাম জঞ্জাট থেকে বেরিয়ে একটু ফাঁকা রোডে আসতে পেরেছি। আর শিমুলিয়া যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কুলগাছি আসাননগর ভীমপুর হয়ে যাওয়া যায়, আর একটা এদিকে ঘূর্ণি হয়ে দইয়ের বাজার হয়ে যাওয়া যায়। তবে আর একটা কথা বলি তোমাদেরকে, এই যে ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগের পরে যে ব্লগটা আসছে, সেই ব্লগটা কিন্তু মারাত্মক স্পেশাল একটা ব্লগ আসছে। সো তোমরা ওই ব্লগটা কিন্তু দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার কাছে তো খুবই স্পেশাল। ওই ভিডিওটার স্পেশাল কি ব্যাপার আছে সেটা কিন্তু ওই ভিডিওটা যখন আমি পাবলিশ করব তোমরা কিন্তু তখনই দেখতে পারবে। তার আগে আমি কিন্তু এখন আপাতত কিছু বলছি না, আপাতত তোমরা এই ব্লগটা মন দিয়ে দেখো। এরকম সকাল সকাল সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভাইবটা কিন্তু স্টার্ট হয়ে গেল। দেখো সেই রকম ওই পুরনো বট গাছ, যেগুলো ইউ শেপে রয়েছে রাস্তার উপর দিয়ে, আর রাস্তাটা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে এইভাবে। অ্যাকচুয়ালি এইরকম রাস্তাগুলো না আমার খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে স্ট্রেট রাস্তাটা তো যাচ্ছে, বাট উপরের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কার্ভি শেপে কি সুন্দর একদম শেষ অবধি দেখা যাচ্ছে। রাস্তাটা যেখানে মনে হচ্ছে শেষ হয়ে গেছে, একটা জিরো পয়েন্টে মিট করছে, ঠিক সেই জায়গা অবধি দেখা যাচ্ছে যে গাছগুলো একদম ইউ শেপে পুরো কভার করে আছে রাস্তাটাকে। এই বাচ্চা বাচ্চা না ভাই, লোক সাইজ দেখে বাচ্চা মনে করেছি আমি কিন্তু এখন দইয়ের বাজারে এই যে ট্রাফিক মোড়, এখানটায় চলে আসলাম এবং রাইট সাইডে নিয়ে নিলাম। এইবার এখান থেকে শুরু হবে একটা গ্রামের পিওর ভাইব, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। বাট রাস্তাটা কিন্তু নো ডাউট ভালো। গ্রামের রাস্তা হলে হবে কি, এখান দিয়ে বেশ কিন্তু বড় বড় হেভি ওয়েটি লরি চলে, বেশ অনেক গাড়ি চলে, বাট রাস্তাটা কিন্তু বেশ ভালো। দেখো একদম পরিষ্কার সুন্দর রাস্তা। আর তোমরা লেফট সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সীমানগর ফরেস্ট, আর সামনেই ছিল সীমানগর বেস ক্যাম্প। তো সেদিক দিয়ে তো আমি গেলাম না, বাট রাজা কিন্তু দেখো এই ফিল্ডটা নিতে নিতে যাচ্ছে। এবং লেফট সাইডে সীমানগর ফরেস্ট, আর রাইট সাইডে দেখো অলরেডি একদম সকাল সকাল গ্রিনারির বেড কিন্তু চোখে পড়া শুরু হয়ে গেছে। তার সাথে কিন্তু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাচ্ছে, কি বলো? আমার তো সিরিয়াসলি ভীষণ সুন্দর লাগে এই সিচুয়েশনগুলো। এই দেখো রাইট সাইডে দেখো একটা গরুর গাড়ি এখন তো দেখাই যায় না। ঘোড়ার গাড়ি যাও বা দু একটা দেখা যায়, বাট গরুর গাড়ি তো দেখাই যায় না, খুব রেয়ার। এইরকম সাইডে যদি আসা যায় তবে কিন্তু একটু গরুর গাড়ি দেখা যায়। এই বলতে বলতে লেফট সাইডে এরকম সবুজ একদম গমের ক্ষেত। আরে জাস্ট রোডটা দেখো, আমি তো রোডটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এর আগে যখন এই রোডটা এসেছিলাম প্রচণ্ড ভাঙাচোরা ছিল, বাট এখন সেটা নেই। কিন্তু রাস্তাটা এমন মাখন হয়েছে, রাস্তা চালাতেও ভালো লাগছে, আর দুই সাইডে তো এত সুন্দর ভাইব তো আছেই, বলো। ঠিক এই ভাইবটা নেওয়ার জন্যই কিন্তু আজকে আমি সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। তো আমি ভাবছিলাম কোথায় যাব। এই মুহূর্তে পাহাড়ে যাচ্ছি না, কটা দিন পরেই যাচ্ছি পাহাড়ে। তো তা ভাবলাম যে তার মাঝখানে তো আমাকে একটু বেরোতেই হবে, একটু ঘুরতেই হবে, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতেই হবে। তো সেই কারণে দেখলাম যাই একটু শিমুলিয়া থেকে ঘুরে আসি। রাজার অফিস আছে ওখানে, অ্যাকচুয়াল ও তো ব্যাংকে চাকরি করে, তো সেই কারণেই ভাবলাম ওর সাথেই যাই। তাহলে ওর ব্যাংকের কাছাকাছিও যাওয়া যাবে, ওখানে একটু ঘোরাও যাবে, আর সাথে তো এইরকম সিনিক বিউটি আছেই। সেগুন গাছের এই বাগানটা দেখে মনে হচ্ছে এই জাস্ট এন্টার করলাম ডুয়ার্সের চিলাপাতা ফরেস্টে। আমার কাছে তাই মনে হলো। বাট যেহেতু একদম গ্রামের কোরে ঢুকে গেছি আমরা,
সেই কারণে একটু তো ঠিকঠাকভাবে স্লোলি একটু বাইকটা চালাতে হবে, স্পিডটা মেনটেন করে। তার কারণ গ্রামের মধ্যে তো একটা জিনিস খুব পপুলার, তুমি তো জানোই, কুকুর, ছাগল, বিড়াল আর পাড়ার ছোটো ছোটো বাচ্চা। কোন সময় ফাটাকসে বেরিয়ে চলে আসবে তখন কিন্তু বাইক আর কন্ট্রোল করা যায় না। এই দেখো কী পরিমাণে এই যে ছাগল টাগলগুলো ঘুরছে, দেখো এত সুন্দর মাখন ভালো রাস্তায় চালিয়ে আস্তে আস্তে এখন কিন্তু ভেতরের একদম ভাঙা রাস্তায় চলে এসেছি। বেশ ভাঙা রাস্তাগুলো, কিছু কিছু জায়গায় তো এত ভাঙা, গাড়ি স্যাডলিং করে চালাচ্ছি তবু গাড়ি মনে হচ্ছে ঢুকে যাচ্ছে ভেতরে। রাজা ভাই তোর কোথায়, কোন গ্রামের ভেতরে অফিস রে ভাই, ব্যাংক তোর। এই দেখো বলতে বলতে আবার এই ভাঙা রাস্তা। আরে বাবা, ও এই কারণে এক্সপালসটা নিয়ে ও অফিসে আসে, এই কারণেই ভাঙা রাস্তা দিয়ে যাবে। আরে টোটো রে, বলেছিলাম না তোমাদেরকে, টোটো থাকলে জীবন ওষ্ঠাগত একেবারে। ওয়াও 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 ওয়াও, হোয়াট এ সিনিক বিউটি অ্যান্ড হোয়াট এ রোড। আর সামনে হোয়াট এ ট্রাক্টর। এ বাবা, জাস্ট লিন আর লিন, ট্রাক্টরকে রাইট সাইডে রেখে জাস্ট একটা সুন্দর লিন। উফ, এই চলে আসলাম রাজার ব্যাংকের সামনে। তো যাই হোক, এখানে আপাতত একটু রেস্ট করি, দেন তারপর বেরোবো। আমরা কেবল বাঁচার জন্যই কাজ করি, কিন্তু কাজ করার জন্য কি বাঁচি? সেই জন্যই হয়তো কর্মজীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে অনেকটাই তফাৎ। একটা সুন্দর কর্মজীবন মানুষের জীবনে কিন্তু একটা আলাদাই কাঠামো দান করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা, পুরোটাই। এই কারণেই কাজ একটা আলাদাই ধারাবাহিকতা এনে দেয় আমাদের এই সুন্দর জীবন। এই মুহূর্তে আমি রাজার ব্যাংকের ঠিক ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই দেখো এই পজিশন, কিন্তু ব্যাংকের ভেতরটা ক্যামেরাতে দেখালাম না। তার কারণ হচ্ছে এটা আমার প্রোটোকলে অন্তত পড়ে না যে আমাদের গোপ্রো বা অ্যাকশন ক্যামেরাতে বা যে কোনো ক্যামেরাতে ব্যাংকের ইন্টেরিয়ারটা দেখানো। সেই কারণে ব্যাংকের ভেতরটা আমি দেখাচ্ছি না, কিন্তু ব্যাংকের সামনেই দাঁড়িয়ে আছি আমি। বাট রাজা একটা সুন্দর কথা বললো যে ওর এই ব্যাংকের এখান থেকে নাকি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যাওয়া যায়। তো খুব একটা দূর নয়, একটুখানি দূরত্ব আছে। তো সেখানে আমি, রাজা আর স্বরাজ যাব। কিন্তু তার মধ্যে আরেকটা টুইস্ট হয়েছে। আমি আর রাজা যখন বেরিয়ে চলে এসেছি, আসার পরে স্বরাজ ফোন করে বলছে যে মামা আমি যাচ্ছি তোদের সাথে, আমি রাস্তায় আছি, কোথায় যেতে হবে লাইভ লোকেশন পাঠা। দিয়ে আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি এখানকার। তো স্বরাজও চলে এসছে। এবার তিনজনে মিলে এখন একটু ওই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যাব। সেখানে গিয়ে দেখবো ওর অ্যাম্বিয়েন্সটা কেমন। আগে কখনো আমি বর্ডারে যাইনি, তো এই ফার্স্ট টাইম যাব। ওখানে যাব, গিয়ে বাংলাদেশ বর্ডারের পরিস্থিতি কেমন, ওখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন, সেটা টোটালি দেখব। বাট আনফর্চুনেটলি তোমাদের জিনিসটা দেখাতে পারছি না, কারণ আমাদের দেশের সেফটি ফার্স্ট। ওখানে যাব, গিয়ে ঘুরবো। যদি কোনো পারমিশন পাই বা ফুটেজ বা ভিডিও করার কোনো পারমিশন দেয়, তাহলে অবশ্যই সেখান থেকে আমি ফুটেজ কালেক্ট করে তোমাদের দেখাবো। নইলে ওই বাংলাদেশ বর্ডার দেখে খানিকক্ষণের মধ্যে আবার চলে আসবো। আসার পর ক্যামেরা নিয়ে আবার আমি বেরোবো। বেরিয়ে এখান থেকে যাব একটু পাগলাখালি ভোলেনাথের মন্দিরে। সেখানে গিয়ে তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি সেই অ্যাম্বিয়েন্সটা। তো ততক্ষণ অবধি তোমরা একটু স্টে করো, তারপর তোমাদের সাথে ডিরেক্ট গোপ্রো মুডে কথা বলছি। অবশেষে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখতে যাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বর্ডার সিকিউরিটি এতটা টাইট যে আমাদের ক্যামেরা, মোবাইল, হেডফোন, ওয়ালেট সমস্ত কিছুই আমাদের জমা দিয়ে তারপর ভেতরে যেতে হয়েছিল। সেই কারণেই তোমাদের সাথে ওখানকার কোনো ফুটেজ আমি আর শেয়ার করতে পারিনি। অলরেডি আমরা হেঁটে হেঁটে ব্রিজের সামনে কিন্তু চলে এসেছি। এই দেখো এই ব্রিজটা, এই যে পাগলা বাবা ধাম। এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাইক নিয়ে যেতে হতো, বাট আমাদের বাইকগুলো এত ওয়েটি আর রিস্ক পেলাম না, যার কারণে ওই বাড়িটাতে রেখে দিলাম। আর এখানে লেফট সাইডে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলদা খাল। এই সাইডটা পুরো পরিষ্কার, কারণ কচুরিপানাগুলো একদম টেনে এই সাইডে বেঁধে দিয়েছে, দেখো মশারি দিয়ে পুরো, দেখো একদম ভরে আছে। আর এই সাইডে পুরো পলদা খালটা। কি অসম্ভব এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে, বিভৎস লাগছে। কারণ এর আগে পাগলাখালি বাইক নিয়ে গেছি, কিন্তু হেঁটে হেঁটে এই ব্রিজ পার করিনি কখনো। এই দেখো বাইক নিয়ে এসছে, দেখেছো হেঁটে হেঁটে, এই যে। আর আমাদের বাইক এইভাবে নিয়ে যা কোনো মতে সম্ভব না, খুব রিস্ক। আমরা হাঁটছি তাই কচমচ কচমচ করছে বাসগুলো।
আমরা তো এই মুহূর্তে এই মেন রাস্তা দিয়ে চলছি হাঁটতে হাঁটতে, কিন্তু অসম্ভব সুন্দর একটা সিনিক বিউটি এখানে আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখো এই যে পলদা খাল, এই যে বড় বড় গাছ, তার নিচে একটা নৌকা পড়ে আছে যেটা দিয়ে মাঝিরা মাছ টাছ ধরে এখানে। আবার অনেকে এই খালটায় ঘোরার জন্য ওই নৌকাটা ইউজ করে থাকে। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ এক ক্লাস অ্যাম্বিয়েন্স। আর সামনে সেই যে লোকজন জমায়েত হয়ে আছে, এটাই হচ্ছে পাগলা বাবার ধাম। তো এখনও অবধি তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তার সাথে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করো, আরও তার সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও ফর মোর লাইভ আপডেটস। তোমরা জাস্ট এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো মেলা বসে গেছে একেবারে। আর এখানকার মেন পুজো হয় সোমবার আর বৃহস্পতিবারে। আর এই গাছটা দেখো, আর এই মন্দিরটা দেখো, এটা দেখলেই বোঝা যায় এই গাছটা কতটা প্রাচীন এবং এই মন্দিরটা কত প্রাচীন, আর ভোলেনাথ কতটা জাগ্রত এখানকার। এখানে টোটালি টিনের সেট করে দিয়েছে, খাওয়ার জায়গা করে দিয়েছে। এখানে সমস্ত লোকজন আসে, পুজো দেয়, দিয়ে এখানেই কিন্তু খাওয়া দাওয়া করে। তো চলো এবার একটু ভেতরে যাই, ভোলেনাথের দর্শন করি, তাকে একটু প্রণাম করি, দেন আমরা একটু প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে যাবো। তোমরা জাস্ট মন্দিরের ভেতরটা একবার দেখো, সেটা এর আগে ভিডিওতে আমি দেখাইনি, কিন্তু এবার তোমরা মন্দিরের ভেতরটা একবার দেখো। এইখানে পুরো মন্দিরের মাঝখান দিয়ে উঠেছে এই যে বট গাছ, ভাবো একবার। আর এখানে ভোলেনাথ আছে, এখানেও ভোলেনাথ আছে প্রচুর। তার সাথে এখানে রাধা মাধব আছে, গোপাল আছে, সবাই আছে। আর এখানে কত মানুষ মানত করে যায় দেখো একবার, এই যে প্রচুর। এবং মানতে কিন্তু সফলও হয়, যেটা আমি নিজে ভুক্তভোগী। আমার মেয়ের জন্য আমি এখানে মানত করে গেছিলাম এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে পেয়েছি আজ ভোলেনাথের জন্য। আমঝুপি পাগলা বাবা সেবা সম্প্রদায়, পাগলা বাবার আনন্দ আশ্রম, এটা হচ্ছে মানে এখানকার ট্রাস্টি বোর্ড, ট্রাস্টি অফিস। এটা মানে এখান থেকে সমস্ত কিছু কাজকর্ম হয়। আর আমাদের এইখানে খিচুড়ি চলে এসছে, ভালো কথা। একটু খেয়ে দেখি কেমন। এত কনজাস্টেড, এত লোকজনের ভিড়, যার কারণে চেয়ার পাইনি, দাঁড়িয়ে খেতে হচ্ছে। খুব সুন্দর, খুব। এগুলো তো খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাবো। পাগলাখালীতে ভোলেনাথের আশীর্বাদ আর প্রকৃতির এই সুন্দর মেলবন্ধন সত্যি দারুণ একটা ব্যাপার। ভোলেনাথের পুজো দেওয়ার পর মনের মধ্যে যে একটা প্রশান্তি ফিরে আসলো, তা হয়তো ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন ছিল। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজ জমি, আর অন্যদিকে শান্ত পলদা খাল। এই দেখে আমার চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। খালের উপর দিয়ে নৌকায় ভেসে চলাটা যেন জীবনের সমস্ত ব্যস্ততা থেকে সাময়িকভাবে মুক্তি দিচ্ছিল। এই গ্রাম্য মেঠো সুর সত্যিই একটা আলাদাই অনুভূতি, তাই না? আমরা কিন্তু খুব সুন্দরভাবে ওখানটা ঘুরলাম, তার সাথে ভোলেনাথের দর্শন করলাম আর প্রসাদও খেলাম। এবার বাড়ির পথে যাচ্ছি। তার আগে রাজা কিছু একটা বলবে, বলো। তো তোমরা যারা যারা এখানে পুজো দিতে চাও বা খাওয়াতে চাও পাবলিককে, যে না আমরা একটা মৎসব দেবো, তো এখানকার ট্রাস্টি বোর্ডকে তোমরা টাকা দিয়ে দিতে পারো, অথবা চাল ডাল কিনে যদি দাও তো এখানে সেই রান্নাবান্না ওরা করে দেবে, সমস্ত খাওয়া দাওয়ার প্রিপারেশন ওরাই করে দেবে, সমস্ত কিছু তোমাদেরকে শুধু ডোনেট করতে হবে। এবার সেটা টাকাও হতে পারে, অথবা চাল ডাল যাবতীয় কিছু যেগুলো রান্নার কাজে লাগে সেগুলো তোমরা দিয়ে দিলে ওরা রান্না করে পরিবেশন পর্যন্ত করে দেবে। এবং তোমাদের নিজেদের যদি কেউ থাকে যে না আমাদের বাড়ি থেকে 50 জন কি 30 জন কি 40 জন যাবে, তাদের জন্য আলাদা ব্যবস্থাও করে দেবে সেখানে। তো শুনে নিলে খুব সুন্দর একটা পরিকল্পনা। তাহলে আর বেশি দেরি করবো না, অলরেডি 4:30 বাজতে গেল, এবার টান বাড়ি যাচ্ছে। চলো দেখো, বিভৎস সুন্দর লাগছে, কি সুন্দর খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা ঝাঁকড়া করে একেবারে, আর সূর্যটা ঠিক ওখান দিয়ে অরেঞ্জ কালার হয়ে উঠে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর আকাশটা ঠিক রাইট সাইডটা একদম কমলা কমলা আভা হয়ে আছে একদম। এই ভাইবগুলো গ্রাম ছাড়া কোথায় পাবো বলো। আবার দেখো সুন্দর ভালো রাস্তা থেকে আবার এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে চলে এসেছি, একদম কঠিন রাস্তা, পুরো জীবনের মতো।
আমাদের জীবনও চলে ঠিক এই রকম কঠিনভাবেই। ওটাকে সহজ করে নিতে হয়, সহজ বানিয়ে নিতে হয়, নিজের মতন করে তৈরি করে নিতে হয়। তুমি যদি সফল হতে চাও তবে দেখবে তোমার রাস্তা সর্বদা এরকম কঠিনই হবে, কখনো সোজা রাস্তা হবে না। যদি তুমি দেখো যে তোমার যাত্রাপথ সোজা হচ্ছে, তাহলে মনে করবে সেটা সঠিক নয়, সঠিক পথে তুমি যাচ্ছ না। গ্রামের রাস্তাগুলো নতুন করে তৈরি হচ্ছে, আরে বাপরে সেই ধুলো। এইটা হচ্ছে পলদাখালের আর একটা ব্রিজ। আর দূরে দেখো এখানে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা নিয়ে দেখো কি সুন্দর মাছ ধরছে। আর এই পলদাখালটা সোজা মানে চুন্নি নদীতে মিশছে গিয়ে, দারুণ ব্যাপার। এইবার আমরা ভাঙাচোরা গ্রামের রাস্তা থেকে উঠে পড়লাম মেন রাস্তায়। বাহ বাহ বাহ, এবার বেশ ভালোই লাগছে। জাস্ট দুই সাইডে এরকম গ্রামের টিনের বাড়ি আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। ওফ, বগনভেলিয়া গাছটা কি অপূর্ব লাগছে দেখো, একটুও পাতা নেই, এদিকে লাল ফুলে ভর্তি একেবারে। কি অ্যাম্বিয়েন্সটা দেখেছো, এরকম টার্নিংটা নিচ্ছে, একটা লিন করতে হবে, কিচ্ছু করার নেই। ওহো লিন, সামনে রাজাও লিন করছে দেখো, এই দেখো, ও সেরা লাগছে লিন করতে। এই যে রাস্তাটা ঢুকছে রাইট সাইডে, এই রাস্তা ধরে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে ভেতর দিয়ে আমরা কিন্তু আবার পাগলাখালি চলে যেতে পারবো, মানে পাগলা বাবার ধামে। কি অপূর্ব রাস্তা, কি অপূর্ব রাস্তা। লেফট সাইডে আম বাগান আর রাইট সাইডে এরকম গ্রিনারি, মানে পুরো সর্ষে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, তার সাথে ভুট্টার ক্ষেত আছে, গমের ক্ষেত আছে পরপর। বলতে বলতে দেখো এটা শেষ না হতে হতেই দেখো আবার লেফট সাইডে কিন্তু আর একটা গ্রিনারির বেড চালু হয়ে গেল। তোমাদের কার কার এইরকম গ্রাম্য পরিবেশ আর গ্রিনারি দুই সাইডে থাকবে এরকম সিচুয়েশনটা কাদের কাদের ভালো লাগে বলো? যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তবে রাজা ওর কাজের ফাঁকে আমাদের খুব সুন্দরভাবে গাইড করে কিন্তু এই দুটো জায়গা খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। থ্যাংক ইউ ব্রো। কারণ বর্ডার এরিয়াতে চেনা জানা না থাকলে যতই আইডেন্টিটি থাক না কেন তাও ঢুকতে দেয় না। তো রাজার যেহেতু এই এলাকাটা চেনাশোনা অনেকটাই হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পেরেছি, জিরো পয়েন্টে যেতে পেরেছি এবং ওখানকার অ্যাম্বিয়েন্সটা কি সেটা কিন্তু জানতে পেরেছি। আজকে কিন্তু সবটাই রাজার জন্য। কুল, কি খাবি, মাখা খাবি না নর্মাল খাবি? চলো এখানে একটু কুল মাখা করুক, কারণ সরাস সবারই একটু কুল মাখা খেতে ইচ্ছে হয়েছে। কুল মাখা খাই। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে সাগদা মোড়ে। এই সাগদা মোড়ে এবার লাস্ট আমরা এবার একটু কফি খাবো, কফি। এখানে বাইকটা রাখতে হবে, রেখে একটু কফি খেতে হবে, দেন বেরোতে হবে আমাদের। এই দেখো আমরা চলে আসলাম আমার প্রাণের শহর কৃষ্ণনগরে। আর লেফট সাইডে এটা হচ্ছে শক্তিনগর মাঠ। এখানে জগদ্ধাত্রী পুজো বিরাট বড় করে হয় এবং পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয়, তারপরে প্রচুর মেলা বসে, অনেক দোকানপাট বসে, বেশ জমজমাট হয় জগদ্ধাত্রী পুজোর সময়। তো যাই হোক, বাড়ি কাছে তো চলে আসলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু আমার ইউটিউবের নোটিফিকেশান বেলটা একবার ক্লিক করে দিও। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজটা কিন্তু তোমরা অবশ্যই একবার ফলো করে দিও ফর মোর লাইভ আপডেটস। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।